আপনারা কি সবাই মাসে মাসে ইনকাম করতে চান? তাও আবার একটা সিকিউর জায়গা থেকে, মানে যেখানে ইনভেস্ট করলে আপনার টাকা নিয়ে কোনো ভয় করতে হবে না। আবার ম্যাচুরিটিতে যেই টাকা ইনভেস্ট করেছেন সেই টাকা রিটার্নও চান? তাহলে আজকের এই ভিডিওটি আপনাদের জন্য। আমি হলাম কৌশিক এবং আপনারা দেখছেন বিনিয়োগের খুঁটিনাটি চ্যানেল। দেখুন, আজ আমরা এই ভিডিওর মাধ্যমে আলোচনা করব সরকারিভাবে বা সরকারি কোনো স্কিমে কিভাবে আপনারা ইনভেস্ট করে মাসে মাসে ইনকাম করতে পারবেন এবং কোথা থেকে মাসে মাসে ভালো ইনকাম করা যায়। অনেকেই রয়েছেন যারা রিটায়ার করেছেন, কিছু একটা অ্যামাউন্ট আপনাদের কাছে রয়েছে, আপনারা কোথায় ইনভেস্ট করে মাসে মাসে একটা রিটার্ন চাচ্ছেন এবং তার সাথে সেটা আপনার খরচার জন্য। অনেকেই রয়েছেন এক্সট্রা টাকা রয়েছে, সেটাকে মাসে মাসে ইনকামে কনভার্ট করতে যাচ্ছে। সবার জন্য আজকের এই ভিডিওটি, যেখানে আপনারা একটা অ্যামাউন্ট ইনভেস্ট করে মাসে মাসে ইনকাম করতে পারেন, তাও আবার পুরোপুরি সরকারিভাবে, যেখানে আপনার টাকা নিয়ে কোনো ভয় করতে হবে না। সবার প্রথম প্রশ্ন হয়তো আপনাদের এটা আসছে যে কত টাকা ইনভেস্ট করলে কত টাকা পাবো আর কি কি বেনিফিট পাবো। দেখুন, বর্তমান সময় পোস্ট অফিসের ইন্টারেস্ট রেটে পরিবর্তন আনা হয়েছে, এছাড়াও নিয়মের অনেক পরিবর্তন আনা হয়েছে। তাই আজকের এই ভিডিওটিতে আমরা প্রতিটি নিয়ম সম্পর্কে আলোচনা করব এবং তার সঙ্গে ক্যালকুলেশনও দেখাবো। অনুরোধ রাখবো তাই ভিডিওটি যাতে আপনারা সম্পূর্ণ দেখেন। যারা ইনভেস্ট করে রেখেছেন বা যারা ইনভেস্ট করার কথা ভাবছেন, তাদের সবার জন্য এই ভিডিওটি। সবার প্রথম, স্কিমটি কোথায় করা যায়? এই স্কিমটি করতে গেলে আপনাকে যেতে হবে পোস্ট অফিস, এবং পোস্ট অফিসে এটি একটি জনপ্রিয় স্কিম। স্কিমটির নাম হলো MIS, মান্থলি ইনকাম স্কিম। হ্যাঁ, স্কিমটির নামই হলো মান্থলি ইনকাম স্কিম এবং এখানে ইনভেস্ট করে আপনারা প্রতি মাসে মাসে ভালো টাকা রিটার্ন পাবেন। এই স্কিমে ইনভেস্ট করার জন্য আপনার বয়স 18 বছরের ঊর্ধ্বে হতে হবে, তবে আপনারা যে কেউ এই অ্যাকাউন্টটি ওপেন করাতে পারবেন। অ্যাকাউন্টটি ওপেন করানোর জন্য আপনাকে যেতে হবে পোস্ট অফিসে। দেখুন, আরেকটি কথা আমি আপনাদের বলছি যে পোস্ট অফিসে MIS অ্যাকাউন্ট ওপেন করানোর আগে আপনাকে আরেকটি অ্যাকাউন্ট ওপেন করাতে হবে, সেটি হলো পোস্ট অফিসের সেভিংস অ্যাকাউন্ট। যদি আপনাদের কাছে আগে থেকে থাকে তাহলে অসুবিধা নেই, যদি না থাকে তাহলে এই অ্যাকাউন্টটি ওপেন করানো খুবই দরকার। তার কারণ হলো, যখন আপনি মাসে মাসে যে ইনকামটা পাবেন সেটা আপনার সেভিংস অ্যাকাউন্টে জমা হবে এবং সেখান থেকে তুলে আপনি আপনার টাকা খরচা করতে পারবেন। আপনি চাইলে মাইনার অ্যাকাউন্ট ওপেন করাতে পারেন, সেই ক্ষেত্রে মাইনারের গার্জিয়ান হিসেবে বাবা মা দাদু দিদা কাউকে থাকতে হবে এবং যখন মাইনারের বয়স 18 বছর হয়ে যাবে তখন তার নামে সেই অ্যাকাউন্টটা আপনি ট্রান্সফার করাতে পারবেন। এই যে মাসে মাসে ইনকাম বলছি, এই মাসে মাসে ইনকাম করানোর জন্য আমাদের MIS অ্যাকাউন্ট ওপেন করাতে হবে, এছাড়াও আমাদের সেভিংস অ্যাকাউন্ট ওপেন করাতে হবে। তার জন্য কী কী ডকুমেন্টস লাগবে? প্যান লাগবে, আধার লাগবে, তার সঙ্গে ফটো লাগবে, এছাড়াও কিন্তু আপনাদের ডেট অফ বার্থ সার্টিফিকেট যদি আপনি মাইনার অ্যাকাউন্ট খোলান সেই ক্ষেত্রে, না হলে আপনাদের প্যান, আধার, ফটো, মোবাইল নাম্বার, সিগনেচার, এইসব সমস্ত জিনিস নিয়ে গেলে এবং সেভিংস অ্যাকাউন্ট খোলানোর জন্য 500 টাকা নিতে হবে, তাহলে আপনাদের দুটো অ্যাকাউন্টে ওপেন করিয়ে দেওয়া হবে। তাহলে এই যে আমরা MIS-এ ইনভেস্ট করব, এটা কত দিনের জন্য করব? এই MIS-এ যে আমরা ইনভেস্ট করব বা আপনারা যে ইনভেস্ট করবেন সেটা 5 বছরের জন্য করব, মানে 5 বছর অবধি আমরা বা আপনারা প্রতি মাসে মাসে টাকা ইনকাম করতে পারবো। তাহলে মিনিমাম আর ম্যাক্সিমাম? হ্যাঁ, মিনিমাম ম্যাক্সিমামের ব্যাপার রয়েছে। দেখুন, মিনিমাম তো আপনি 1000 টাকা থেকে শুরু করতে পারেন, কিন্তু 1000 টাকায় আর কয় টাকা ফেরত পাবেন? এবার ম্যাক্সিমামের কথা বলি, সেখানে কিছু টার্ম অ্যান্ড কন্ডিশন রয়েছে। সিঙ্গেলে আপনি ম্যাক্সিমাম 9 লক্ষ টাকা ইনভেস্ট করতে পারেন, আর জয়েন্টের কথা যদি আমরা বলি তাহলে আপনি ম্যাক্সিমাম 15 লক্ষ টাকা ইনভেস্ট করতে পারেন। এখানে 3 জন মিলে জয়েন্ট অ্যাকাউন্ট খোলা যাবে না, 2 জনই খোলা যায়। এবার এখানে এটা বুঝে নেন যে আপনি যদি 9 লাখের উপরে 10 লাখ টাকাও ইনভেস্ট করতে চান, তাহলেও কিন্তু আপনাকে জয়েন্ট অ্যাকাউন্ট ওপেন করাতে হবে। 12 লক্ষ করলেও জয়েন্ট অ্যাকাউন্ট ওপেন করাতে হবে। আবার 7-8 লাখ টাকা ইনভেস্ট করলে আপনাকে সিঙ্গেল অ্যাকাউন্টেও আপনি ইনভেস্ট করতে পারবেন। আবার জয়েন্ট অ্যাকাউন্টেও 7-8 লাখ টাকা ইনভেস্ট করা যায়। এবার আসি প্রি ম্যাচুরিটি। দেখুন, একটু আগে আমরা জেনেছি যে এই স্কিমটি 5 বছরের, মানে 5 বছর অবধি আমি বা আপনারা ইনভেস্ট করলে টাকা পেতে থাকবো। এবার যদি 1 থেকে 3 বছরের মধ্যে, মনে করুন আজকে আপনি MIS অ্যাকাউন্ট ওপেন করিয়েছেন, কিছু টাকা রাখলেন, মাসে মাসে পাচ্ছেন। এবার সেটা যদি 1 থেকে 3 বছরের মধ্যে আপনার টাকার দরকার পড়ে আর আপনি যদি টাকা উইথড্র করাতে চান, তাহলে আপনার মেইন অ্যামাউন্ট থেকে 2% টাকা কেটে নেওয়া হবে। তাহলে বুঝতেই পারছেন কতটা লস আপনার হবে। আর যদি 3 বছর পরে গিয়ে টাকা তোলেন, কারণ 5 বছরের তো এটা, সেই ক্ষেত্রে 3 বছর থেকে 5 বছর ম্যাচুরিটি হওয়ার আগে অবধি যদি টাকা তোলেন, সেই ক্ষেত্রে 1% কিন্তু কাটা হবে আপনার মেইন অ্যামাউন্ট থেকে, মানে আপনি যে টাকা ইনভেস্ট করেছেন। আর প্রথম যে 1 বছর, যেটা আমি ধরে নিই, সেই ক্ষেত্রে আপনি কোনোভাবেই টাকা উইথড্র করাতে পারবেন না MIS, মানে 12 মাসের কিস্তি বা 11 মাসের আপনাকে পেনশন নেবেন বা ইনকাম নেবেন, তারপর গিয়ে আপনি সেই অ্যাকাউন্টটি থেকে প্রি ম্যাচুরিটি করাতে পারবেন। ওই যে টার্ম অ্যান্ড কন্ডিশন রয়েছে যে আপনার ইনভেস্টমেন্ট অ্যামাউন্টের থেকে 2% এবং 1% কাটা হবে। MIS অ্যাকাউন্টে কিন্তু আপনি
নমিনি ফেসিলিটিও পাবেন। সেখানে আপনি একজন বা দুজনকে নমিনি রাখতে পারেন। আপনারা চাইলে এমআইএস অ্যাকাউন্ট মানে মান্থলি ইনকাম স্কিম অ্যাকাউন্ট ট্রান্সফার করাতে পারবেন এক পোস্ট অফিস থেকে অন্য পোস্ট অফিস। আমি আমার প্রতিটি ভিডিওতে বলি, যখন আপনি আপনার বাড়ির পাশে পোস্ট অফিসে ইনভেস্ট করবেন, এরপর যদি আপনাকে অন্য কোনো স্টেটে যেতে হয় এবং সেখানকার যদি পোস্ট অফিসে আপনি আপনার অ্যাকাউন্টে ট্রান্সফার করাতে চান, তাহলে আপনি করাতে পারবেন। সেই ক্ষেত্রে আপনাকে 1 টাকারও চার্জ পে করতে হবে না। এই স্কিম থেকে কোনো লোন ফেসিলিটি পাবেন না। আপনারা লোনের চিন্তা করবেন না যদি আপনারা এমআইএস স্কিমে ইনভেস্ট করে থাকেন। মোস্ট ইম্পর্টেন্ট ট্যাক্স। আপনারা যদি ট্যাক্সের জন্য ইনভেস্ট করতে চান বা ট্যাক্স বাঁচানোর জন্য, তাহলে আপনাকে ইনভেস্ট করতে হবে পিপিএফ, এনএসসি বা আদার্স। এই সমস্ত স্কিমের ভিডিও আমি আলাদা বানিয়ে রেখেছি, ডেসক্রিপশন বক্সে রয়েছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। কিন্তু এমআইএসে ইনভেস্ট করে আপনারা কিন্তু লোনের কোনো ফেসিলিটি পাবেন না। এই অ্যাকাউন্ট কি কোনোভাবে ক্লোজ করানো যাবে না? হ্যাঁ, যাবে। 2-3টা কন্ডিশন রয়েছেন। সবার প্রথম, কোর্ট বাই অর্ডার, মানে কোর্ট যদি অর্ডার করে যে এই অ্যাকাউন্টে ক্লোজ করে তার টাকা তাকে দেওয়া হোক, সেটা যে কোনো কারণে হতে পারে। আপনি খুবই অসুস্থ, আপনি ওই টাকা দিয়ে চিকিৎসা করাবেন, অনেক কন্ডিশন রয়েছে। তো সেই ক্ষেত্রে কোনো পেনাল্টি ছাড়া আপনার টাকা আপনাকে দেওয়া হবে। এছাড়াও অ্যাকাউন্ট হোল্ডারে যদি কোনো কারণবশত মৃত্যু ঘটে যায়, এরকম না হোক আমরা চাই, হয়ে গেলে সেই ক্ষেত্রে নমিনি সেই টাকা পেয়ে যায়, কোনো পেনাল্টি কাটা হয় না। তো এই কিছু কিছু কন্ডিশন রয়েছে যেখানে আপনি আপনার অ্যাকাউন্টটি ক্লোজ করাতে পারবেন। দেখুন, পোস্ট অফিসে এমআইএসে ইনভেস্ট করতে গেলে বা পোস্ট অফিসে যে কোনো স্কিমে ইনভেস্ট করতে গেলে আপনাকে পোস্ট অফিস ভিজিট করতে হবে। তার মানে আপনি অনলাইন এই অ্যাকাউন্টটি ওপেন করাতে পারবেন না। তাহলে বর্তমান ইন্টারেস্ট রেট কত? বর্তমান ইন্টারেস্ট রেট এমআইএসে 7.4%। হ্যাঁ, 7.4% দেওয়া হচ্ছে। এবার এই যে ইন্টারেস্ট রেট, সেটা কিন্তু সবার জন্য, মানে সিনিয়র হলে যে আপনি বেশি ইন্টারেস্ট পাবেন তা নয়। সিনিয়রদের জন্য পোস্ট অফিসে আলাদা স্কিম রয়েছে। আপনারা চাইলে সেখানে ইনভেস্ট করবেন, বেশি ইন্টারেস্ট পাবেন। এবং সেই সংক্রান্ত ভিডিও আমরা কিন্তু নিয়ে এসেছি, চাইলে আপনারা ডেসক্রিপশন বক্সে গিয়ে দেখতে পারেন। আর এই স্কিমে সবাই ইনভেস্ট করতে পারবে, যার বয়স 20, 25, 30 বা যার বয়স 70, 80, সবাই ইনভেস্ট করে এই ইনকামটা প্রতি মাসে মাসে করতে পারবে। এই স্কিম থেকে আপনারা কোনো ট্যাক্সের বেনিফিট পাবেন না। যদি আপনারা চিন্তা করে থাকেন ট্যাক্সের জন্য এই স্কিমে ইনভেস্ট করবেন, তাহলে কিন্তু ভুল। ট্যাক্সের জন্য আলাদা স্কিম রয়েছে, সেগুলো সংক্রান্ত ভিডিও আমরা বানিয়ে রেখেছি, চাইলে আপনারা সেগুলো একবার চেক করে নিতে পারেন ডেসক্রিপশন বক্সে গিয়ে। চলুন এবার ক্যালকুলেশনটা দেখি, যাতে আপনাদের বুঝতে সুবিধা হয় যে বেশি টাকা রিটার্ন পাওয়ার জন্য আমাদের কী করতে হবে, আর 9 লাখ, 15 লাখ, 5 লাখ, 7 লাখ টাকা ইনভেস্ট করলে আমরা বা আপনারা কত টাকা মাসে ইনকাম করতে পারবো। আপনারা যদি এমআইএস স্কিমে 1 লক্ষ টাকা ইনভেস্ট করে থাকেন, তাহলে আপনারা যে ইনকামটা করতে পারবেন 7.4% ইন্টারেস্ট রেট অনুযায়ী, সেটা হলো 617 টাকা। তার মানে 5 বছরে যে টোটাল ইন্টারেস্টটা দাঁড়াচ্ছে সেটা হলো 37,020 টাকা। 1 লক্ষ টাকা রাখলে মাসে মাসে 617 টাকা করে আপনারা সেভিংস অ্যাকাউন্টে পেয়ে যাবেন। সেরকমভাবে 1 লক্ষর বদলে যদি আপনারা 3 লক্ষ টাকা ইনভেস্ট করে থাকেন, তাহলে প্রতি মাসে মাসে আপনারা যে রিটার্নটা পাবেন সেটা হলো 1,850 টাকা। এই টাকাটি আপনারা ইনকাম করতে পারবেন এবং টোটাল ইন্টারেস্ট দাঁড়াবে আপনাদের মোট 5 বছরে 1,11,000 টাকা। 3 লক্ষ টাকা ইনভেস্ট করলে বর্তমান সময়ে আপনারা পাবেন 1,850 টাকা করে প্রতি মাসে। 3 লক্ষর বদলে যদি আপনারা 5 লক্ষ টাকা ইনভেস্ট করে থাকেন, তাহলে আপনারা মান্থলি ইনকাম করতে পারবেন 3,083 টাকা করে প্রতি মাসে মাসে। তার মানে দাঁড়াচ্ছে 5 বছরে মোট অ্যামাউন্ট, মানে ইন্টারেস্ট অ্যামাউন্ট 1,84,980 টাকা, যেটা আপনারা 5 বছরে ইনকাম করতে পারবেন। 5 লক্ষ টাকা রাখলে আপনারা 3,083 টাকা করে প্রতি মাসে মাসে পাবেন। আর যদি আপনারা 9 লক্ষ টাকা ইনভেস্ট করে থাকেন, তাহলে 7.4% ইন্টারেস্ট রেট অনুযায়ী আপনারা প্রতি মাসে মাসে পাবেন 5,550 টাকা করে। টোটাল ইন্টারেস্ট যেটা দাঁড়াবে সেটা হলো 3,33,000 টাকা, যেটা 5 বছরে আপনারা ইনকাম করতে পারবেন। আপনারা যদি 9 লক্ষ টাকা সিঙ্গেল অ্যাকাউন্টে, যেটা ম্যাক্সিমাম অ্যামাউন্ট, সেই টাকাটা ইনভেস্ট করেন, তাহলে আপনারা পাবেন 5,550 টাকা করে প্রতি মাসে মাসে। এরপর চলে আসি 12 লক্ষ টাকা। 12 লক্ষ টাকা ইনভেস্ট করতে গেলে আপনাদের জয়েন্ট অ্যাকাউন্ট ওপেন করাতে হবে। সেই জয়েন্ট অ্যাকাউন্ট ওপেন করিয়ে যদি আপনারা 12 লক্ষ টাকা ইনভেস্ট করেন, তাহলে আপনারা প্রতি মাসে মাসে পাবেন 7,400 টাকা 7.4% ইন্টারেস্ট রেট অনুযায়ী। টোটাল যে ইন্টারেস্টটা দাঁড়াবে 5 বছরে সেটা হলো 4,44,000 টাকা। 12 লক্ষ টাকা ইনভেস্ট করলে 7,400 টাকা করে প্রতি মাসে মাসে ইনকাম করতে পারবেন। আর যদি আপনারা জয়েন্ট অ্যাকাউন্ট ওপেন করান এবং সেই ক্ষেত্রে ম্যাক্সিমাম অ্যামাউন্টটা ইনভেস্ট করেন, সেটা হলো 15 লক্ষ টাকা, তাহলে আপনারা যে রিটার্নটা পাবেন সেটা হলো 9,250 টাকা করে প্রতি মাসে মাসে 7.4% ইন্টারেস্ট রেট অনুযায়ী। টোটাল ইন্টারেস্ট আপনারা ইনকাম করতে পারবেন 5,55,000 5 বছরে। আবারও বলছি, 15 লক্ষ টাকা ইনভেস্ট করে প্রতি মাসে মাসে আপনারা যে ইনকামটা করতে পারবেন সেটা হলো 9,250 টাকা। দেখুন এক্সট্রা ইনকাম কিভাবে করবেন,
মানে বেশি টাকা, এখানে তো লিমিটেড ইনকাম আমি দেখালাম। এবার এক্সট্রা ইনকাম করার জন্য আপনাকে কিছু বুদ্ধি বের করতে হবে। সেটা হলো আপনি একটা সিঙ্গেল অ্যাকাউন্ট ওপেন করিয়েছেন, সেখান থেকে যেটা রিটার্ন পাওয়ার তো পাবেন 9 লাখ। এরপর আপনি একটা জয়েন্ট অ্যাকাউন্ট ওপেন করাবেন, কিন্তু সেখানে আপনি সেকেন্ড হোল্ডার থাকবেন। তো সেই ক্ষেত্রেও আপনি কিন্তু একটা এক্সট্রা বেনিফিট পাবেন। তো কেমন লাগলো আজকের এই ভিডিওটি? যদি আপনাদের ভালো লেগে থাকে এই ভিডিওটি, তাহলে ভিডিওটি লাইক এবং শেয়ার করে দেবেন। কোনো প্রশ্ন থাকলে কমেন্ট বক্সে জিজ্ঞাসা করতে কিন্তু ভুলবেন না। যদি এই ভিডিওটি ভালো লাগে তাহলে বন্ধুবান্ধব এবং গুরুজনদের সাথে শেয়ার করবেন। ভিডিওটি দেখার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ।